কেনিয়ার রাজধানী নাইরোবির টনি ইলিয়াসকে বলা হয় ঘোস্ট রাইটার। সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য লেখালেখি করেন তিনি। এখন পর্যন্ত এমন ৭০০টি নিবন্ধ লিখেছেন। আর এভাবেই জীবিকা উপার্জন করতেন টনি ইলিয়াস। কিন্তু তারপরে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চ্যাটজিপিটি। সবকিছু হঠাৎ করেই শেষ হয়ে গেল। আপনি হয়তো ভাবছিলেন পরের সপ্তাহে বা পরের মাসে আমি এতগুলো কাজ করব বা এত টাকা উপার্জন করব, কিন্তু তখনই চ্যাটজিপিটি আসলো আর সমস্ত পরিকল্পনা নতুন করে সাজাতে হলো। চ্যাটজিপিটি এবং এই প্রযুক্তির নানামাত্রিক ব্যবহারে ঘোস্ট রাইটারদের ব্যবসা একেবারে ধ্বংস হয়ে গেছে। অবশ্য টনির অনেক সহকর্মী যখন ভাবছেন যে তাদের কর্মজীবনের শেষ হয়ে আসছে, টনি তখন নতুন সুযোগ দেখতে পাচ্ছেন। এআই আমাদের চোখ খুলে দিয়েছে। আজকে আপনি যে কাজ করে জীবিকা উপার্জন করেন তা করে বেশ মজা পাচ্ছেন, কিন্তু আগামীকাল কি হবে আপনি তা জানেন না। তাই আপনাকে হতে হবে বহুমুখী দক্ষতার অধিকারী, যেন আপনি বুঝতে পারেন এটা শুধু এই কাজ করতে পারে, এর ক্ষমতা এই পর্যন্তই, এবং আপনি মানুষ হিসেবে এর চেয়ে আরো অনেক বেশি কিছু করতে পারেন। আসলে একে আমি কিন্তু ইতিবাচক ভাবনাই বলি। নিজের কর্মক্ষেত্রে এত বিশাল পরিবর্তন হওয়া সত্ত্বেও এইভাবে ভাবতে পারছেন তিনি। সত্যি বলতে নিজ কর্মক্ষেত্রে এআই এর সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে আপনার অনেক কিছু করার আছে। চলুন জেনে নেই। আপনার কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে, তাহলে আপনার এই বিষয়ে জানা প্রয়োজন। এই সিস্টেমটি কিভাবে কাজ করে এটি ব্যবহার করতে শেখার দক্ষতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই এআই মডেলগুলো আয়ত্ত করলে আপনার অনেক সময় বাঁচবে, যা আপনি আরো বেশি সৃজনশীল কাজে ব্যয় করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সেরা প্রযুক্তিগুলোর ব্যবহার শিখে আপনি এগিয়ে যেতে পারবেন এবং এগুলোর কার্যকারিতা অনেক। আপনি খুব ভালো অবস্থানে থাকতে পারবেন। পূর্বশর্ত হলো প্রোগ্রামিং এর ভাষা শেখা, বিশেষ করে পাইথন, যা কিনা এআই মডেলের ভিত্তি। চ্যাটজিপিটি কোড লিখতে পারে, কিন্তু কোডটি ঠিকভাবে লেখা আছে কিনা তা যাচাই করার দক্ষতা আপনার থাকতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। চ্যাটজিপিটি যদি আপনার জন্য একগাদা টেক্সট লিখে দেয়, সেখানেও ভুল থাকে, তথ্যগত ভুল। কোডের ক্ষেত্রেও এমনটি হতে পারে। ক্লাউড আর্কিটেকচার বিষয়ক প্রোগ্রামারদের চাহিদা থাকবে বেশি। তাদের কাজ হলো বাইরের সার্ভারে চালু থাকা এআই কে প্রতিষ্ঠানের বিদ্যমান ব্যবস্থার সাথে সমন্বিত করা। যারা প্রম্পট প্রকৌশলী, তাদের চাহিদাও এখন অনেক বেশি। প্রম্পট হলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেওয়ার নির্দেশনা এবং প্রত্যাশিত ফলাফল পাওয়ার বিষয়টি নিয়েই এক শিল্প। দীর্ঘমেয়াদে অবশ্য এসব কাজের চাহিদা কমতে পারে, কারণ ব্যবহারকারীদের প্রয়োজন বোঝার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো আরো দক্ষ হয়ে উঠছে। এটি প্রায় সব কাজের ধরন পাল্টে দিচ্ছে, কিন্তু এর কিছু খারাপ দিকও রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো পরিকল্পনা করতে পারে না, যুক্তি তৈরি করতে পারে না, তাদের স্বাভাবিক বিচার বুদ্ধি নেই। বাস্তব দুনিয়া কিভাবে কাজ করে তা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। পদার্থবিদ্যা বা কার্যকারণ সূত্র কি তা তারা জানে না, কারণ এসব জিনিস ডেটা থেকে শেখা যায় না। এ কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে সতর্কতার সাথে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সামাজিক প্রভাব নির্ণয়কারী নীতিবিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।